প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনার ৬০ পৃষ্ঠার যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সম্পর্কিত দলগত কাজটির সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি ঘটনা এখানে দেওয়া আছে। এটি তোমরা বাসায় ভালো করে পড়ে নিও। এর উপরেই দলগত কাজের প্রশ্নের সমাধান করতে হবে। আমরা এখন দলগত কাজের সমাধান দেখব। দলগত কাজে ৩টি প্রশ্ন দেওয়া আছে। ১. গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা তৈরি করো। ২. প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো। ৩. নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পেতে আছে? থাকলে তা কি? তাহলে চলো আমরা এখন এই ৩টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, গল্পে বর্ণিত লেনদেনগুলো তালিকা তৈরি করো। সমাধান হবে, গল্পে বর্ণিত লেনদেনগুলো তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম লেনদেনের বর্ণনা। ১. বাসে ভাড়া প্রদান করে মার্কেটে যাওয়া। ২. প্রথম দোকান থেকে প্রজেক্টের উপকরণ ক্রয় বাবদ ৭০০ টাকা প্রদান। ৩. দ্বিতীয় দোকান থেকে প্রজেক্টের উপকরণ ক্রয় বাবদ ৪০০ টাকা প্রদান। দ্বিতীয় প্রশ্ন, প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো। এর সমাধান হবে, প্রতিটি লেনদেনের যৌক্তিকতা নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম লেনদেনের যৌক্তিকতা। ১. মার্কেটে রিকশার পরিবর্তে বাসে যাওয়ায় তাদের ভাড়ার টাকার সাশ্রয় হয়েছিল, সেই সাথে তাদের সময়ও কম লেগেছিল। ২. একই গুণগত মানসম্পন্ন প্রজেক্টের উপকরণ প্রথম দোকানে দাম চেয়েছিল ১৫০০ টাকা। একই উপকরণ পরবর্তীতে অন্য দুটি দোকান থেকে ১১০০ টাকায় ক্রয় করলেন, ফলে এই উপকরণ ক্রয় থেকে ৪০০ টাকা সাশ্রয় হয়েছিল। তৃতীয় প্রশ্ন ছিল, নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পতে আছে? থাকলে তা কি? এর সমাধান হবে হ্যাঁ, নিজের জীবনে অনুসরণ করার মতো শিক্ষা গল্পতে আছে। আমরা প্রতিনিয়ত হাট বাজার থেকে শুরু করে পোশাক কেনা পর্যন্ত অনেক কিছু কেনাকাটা করে থাকি। আমাদের উচিত গুণগত মান দেখে প্রতিটি পণ্যের জন্য সঠিক দাম প্রদান করা। বেশি দাম দিয়ে পণ্য কিনলেই ভালো হবার নিশ্চয়তা থাকে না, তেমনি শুধু দাম কম হলেই পণ্য খারাপ তাও সঠিক নয়। প্রতিটি পণ্যের ন্যায্য একটি দাম আছে। আমাদের সেই দামের কাছাকাছি দামে পণ্যটা কেনা উচিত। সুতরাং যাচাই না করে লেনদেনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাহলে এই ছিল দলগত কাজের ৩টি প্রশ্নের সমাধান। বর্তমান যুগে প্রায় সকল ক্ষেত্রে লেনদেনের প্রয়োজন পড়ে, কিন্তু লেনদেনের ক্ষেত্রে আমি বা আমাদের পরিবার কি সবসময় যৌক্তিক আচরণ করি? যে কোনো লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় বা অনুসরণীয় বিষয়গুলো হলো, অর্থাৎ যে কোনো লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় এবং যে সকল বিষয় অনুসরণ করতে হয় তা এখানে দেওয়া আছে। তোমরা এগুলো বাসাত ভালো করে পড়ে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ৬৪ পৃষ্ঠার দলগত কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে।
সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।